হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। যে দেশ থেকে বিদেশ থেকে যারা আমার এই ভিডিও প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, এমনকি ভালোবাসা। তো গাইস, আমাদের এই ভিডিওটি সবাই যারা সবসময় রেগুলার দেখেন তাদের জন্য একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভিডিওর মর্মটি বুঝতে পারবেন, এমনকি আপুর সাথে কথা বলতে আপনাদের সুবিধা হবে। এমন আপনারা মনে করেন যে ভিডিওর পুরোপুরি মর্মটা বুঝতে পারবেন। আর গাইস, আমাদের ভিডিও যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে এটা লাইক করবেন, কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমরা নেক্সট টাইম ওই জেলায় ভিডিওগুলো পাঠাবার জন্য চেষ্টা করব। আর গাইস, নেক্সট টাইম এই ধরনের ভিডিও দেখার জন্য নতুন নতুন ভিডিও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না, আমাদের চলে যাবো আজকে আমাদের সরাসরি আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো আপু, একটা জিনিস হলো, আপনি ভিডিওর মাঝে আজকে কেন আসছেন? আসছি, আমার একটা বাচ্চা আছে, আমার বিবাহ হয়েছে, স্বামী নাই, ডিভোর্স দিয়ে চলে গেছে, বাচ্চারা টাকার জন্য দুধ খাইতে পারি না, এই জন্যই আসছি ভিডিওর মাঝে। তো এইগুলো ভাই বোনেদের হেল্প চাইতে করে কিনা। মূলত আসছে কি বিবাহের জন্য, তাই তো? যে বিবাহের জন্য আসছি, মনের মতন একটা মানুষ পেলে বিবাহ বসবো। মনের মতন একটা মানুষ পেলে বিবাহ বুঝবেন। তার উপরে আমরা একটা গাইস কথা বলছি, সেটা হচ্ছে আপুটের নাম ঠিকানা আমরা কোনো ইউটিউবের নিয়ম নীতি মানার জন্য আপুটের নাম ঠিকানাটা আমরা ভিডিওর মাঝে বলতে পারতেছি না, আপনারা ওনার কাছ থেকে পরবর্তীতে ফোন দিলে জেনে নেবেন। আর একটা জিনিস হলো আপু, আপনি যেহেতু আসছেন বিবাহের জন্য, সুন্দর একটা কথা, আপনি আসছেন মূলত বিবাহের জন্য, যেহেতু বিবাহ আপনি বুঝবেন, আপনি তো একটা সুন্দর একটা মেয়ে, সুন্দর চেহারা মান। অনেক বাইরে আছে ওনাদের তো এমন একটা চেহারা নাই, তাদের কাছে তাছাড়া অনেক বাইরে আছে একটু বয়স্ক। আপনার বয়স কত বা বিবাহর বয়স হয়েছে কি না? আমার বয়স হয়েছে, বিবাহ হয়েছে না, আমার একটা বাচ্চা আছে না, আমার বয়স 20 চলতেছে এখন। বর্তমানে বয়স 20 চলতেছে। জি। তো দেখা গেছে আপনার যেহেতু 20 বছর, অনেক বাইরে আছে একটু, দেখা গেছে আপনার চেয়ে একটু বয়স বেশি হতে পারে, বা ওরকম মানুষটা আপনার যদি ফোন দেয় বিবাহ প্রস্তাব দেয়, আপনি কি বিবাহ বসবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। তো গাইস, আপনারা দেখতেছেন যদি দেখা গেছে একটু বয়স্ক হয় তাতে কোনো সমস্যা নেই। তো যেমন দেখা গেছে যাদের বয়স 50+ তাদের জন্য কি বলবেন, বা তাদের কাছে বিবাহ কি বসবেন? যদি ওনারা বিবাহ করে, যদি ওনাদের ভালো লাগে, পছন্দ হয়, আমার বাচ্চার সাথে না মাইনা নেয়, তাহলে আমি অবশ্যই বলবো। তো আপনি যেহেতু একটা জিনিস, 20 বছরের একটা মেয়ে 50 বছরের লোকের কাছে বিবাহ বলবেন, এটা দেখতে একটা খারাপ দেখা যাচ্ছে না? শুনেন ভাই, আমি একটা অসহায় ঘরের মেয়ে, আমার বাবা মা কেউ নাই, ছোটো একটা ভাই আছে, মাদ্রাসা পড়ালেখা করাই। তো এখন যে আমার পাশে দাঁড়াবে, আমি তার সঙ্গেই বিবাহ বসবো, ওনার বয়স যতটুকুই হোক না কেন। তো আপনি কি পড়ালেখা করছেন? না, আমি কোনো পড়ালেখা করছি না। পড়ালেখা করেন নাই? তো না। আপনার সংসারটা চলে কিভাবে? সংসার আগে আমি কাজ করতাম, কাজ করে সংসার চালাইতাম। এখন ছোটো বাচ্চা তো তাই কুলে নিয়ে কেউ কাজে নিতে চায় না, বাচ্চাটা রাখার মানুষ নাই, তো এই জন্য কাজকর্ম করতে পারি না। কিন্তু আপনি যে বললেন আপনার, মনে করেন যে বাসা বাড়িতে কাজ করেন, তাই তো আগে? হ্যাঁ, আগে বাসা বাড়িতে কাজ করতাম, আবার আম্মুর সেলাইয়ের মেশিন ছিল, সেলাইয়ের মেশিন চালাইতাম। তো মেশিনটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হওয়ার পরে বাসা বাড়িতে ঢুকছিলাম কাজের জন্য। তো কাজ করে কতদিন সংসার চালাইছি, তো বাচ্চাটা হওয়ার পরে আর কেউ কাজে নিতে চায় না, ছোটো বাচ্চারা নিয়ে কাজ করতে পারবো না, বিটা কেউ নেয়ও না। বুঝতে পারছি। এই যে আপনি ভিডিওর মাঝে আসছেন, দেখেছি অনেক বাইরা যদি আপনাকে কোনো হেল্প সহায়তা করে আর্থিক বাজে, আপনি ওটা নেবেন? হ্যাঁ, আমি অবশ্যই নেব। আচ্ছা, এই যে আপনাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার বাবা মার কি হয়েছে? আমার বাবা মা নাই, বাবা মা মারা গেছে। মারা গেছে, তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার ফোন নম্বর আছে, ফোন নম্বরে। কোন নাম্বারে যোগাযোগ করবে? জি। আপনার নাম্বারটা কি মুখস্থ আছে, না আমার সাথে সাথে বলবেন? জি না, আপনার সাথে সাথে আমি বলবো। আপনার নাম্বারে কি ইমো, হোয়াটসঅ্যাপ এ অনেক কিছু ইউজ করেন? না, আমার এই ধরনের কিছু ফোন আসিল আগে, আমার বিয়ের আগে একটা ফোন আসিল, ফোনটা আমার ছোটো ভাইয়ের হাত থেকে পড়ে ডিসপ্লে চলে গেছে। তো ফোনটা এখনও ঘরে পড়ে রয়েছে, ঠিক করতে পারি না টাকার জন্য। তো এখন আমি বাটাম একটা মোবাইল আরেকজনের কাছে চাই আনিছি, ওইটাতেই সিম একটা আছে, ওই সিম দিয়ে আমি কথা বলবো তাদের সাথে। তোমার নাম্বারটাকে মুখস্থ আছে, না আমার সাথে সাথে বলবেন? আপনার সাথে সাথে বলবো। তো ঠিক আছে, নাম্বারটা আমার সাথে সাথে বলেন। 018 018 17 17 41 41 74 74 71। 71। এই নাম্বারে কল দিলে কি আপনার সবসময় পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। দর্শক মনে দেখতেছেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করলে আপুকে পাবেন। দয়া করে কোনো খারাপ কথা বলবেন না, খারাপ কোনো কমেন্ট করবেন না। আজকে উনি অসহায় কারণে বিপদে পড়ে ইউটিউব মাঝে আসে, যদি পারেন একটু সাহায্য করবেন, আপনি না পারলে ভিডিও শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার আপুর জন্য অনেক উপকার হবে। তো গাইস, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিওটি এত পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ ভাইয়ের কাছে দোয়া করি আপনারা সুস্থ থাকবেন, এমনকি আমাদের আপুটাও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আপু।